রথের মেলা। রথের মেলায় কিন্তু আমরা প্রত্যেকে গিয়েছি। ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরে কুটি কুটি পায়ে রথের মেলায় গিয়েছি। আর সেখানে গিয়ে গরম গরম পাঁপড় ভাজা জিলিপি তো খেয়েছি, তার সাথে কিনে নিয়ে এসেছি মাটির খেলনা বাটি আর বেলুন, আরও অনেক কিছু। এই 2024-এ 7ই জুলাই হয়েছে রথের মেলা। রথ নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জায়গায়, শিলিগুড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। সেই সব ছোটোখাটো খুঁটিনাটি সমস্ত কিছু আমি আমার ছোট্ট ফোনে ক্যাপচার করেছি, আর সেটাই ছোট্ট ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই ব্লগটা হলো মিনি ব্লগ, যেটাতে ছোট্ট করে আমি সব কিছু ক্যাপচার করেছি। শিলিগুড়ির প্রতিটা জায়গা যেখানে যেখানে আমি পেরেছি ছোটো ছোটো করে রথের মেলার বিশেষ বিশেষ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছি। প্রভু জগন্নাথ দেবের এই মাসির বাড়ি যাওয়ার পথে যেসব সুন্দর সুন্দর মুহূর্ত আমার চোখের সামনে এসেছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ছোট্ট ব্লগে। এর বড় ব্লগটা অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেখানে ডিটেলসে এই সুন্দর মুহূর্তগুলো আমি ক্যাপচার করে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করব তোমাদের ব্লগটা দেখে ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, তার সাথে কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। আর যারা এখনও রথের মেলায় যেতে পারোনি, তারা কিন্তু এখনও যেতে পারো। মেলা কিন্তু চলবে 9 দিন ধরে, কারণ 16ই জুলাই হচ্ছে উল্টো রথ। আর উল্টো রথের সুন্দর সুন্দর মুহূর্তগুলো অবশ্যই আমি চেষ্টা করব ক্যাপচার করে তোমাদের সামনে তুলে ধরতে। সেদিন জগন্নাথ দেব মাসির বাড়ি ছেড়ে আবার নিজের বাড়িতে ফিরে যাবে। তো এই দেখো, জগন্নাথ দেব কিন্তু সূর্যনগর ডাবগ্রাম মাঠে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজে সজ্জিত হয়ে গেছে। তোমরাও ঝটপট চলে এসো। জয় জগন্নাথ।